নিউ ইয়র্ক সিটির নতুন অধ্যায় শুরু হচ্ছে 2026 সালের জানুয়ারি থেকে, আর এই পরিবর্তনের প্রস্তুতি নিয়েই এগোচ্ছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। দায়িত্ব গ্রহণের আগেই তিনি গড়ে তুলেছেন একটি বিশেষ দল, সম্পূর্ণ নারী সদস্যদের নিয়ে গঠিত ট্রানজিশন টিম। এই দলে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যোগাযোগ কৌশলবিদ জারা রহিম। ট্রানজিশন টিমে জারার কাজ হলো মেয়র মামদানির নতুন প্রশাসন কাজ শুরু করার আগে কি করতে হবে, কোন দপ্তর কিভাবে চলবে, আর দায়িত্ব হস্তান্তর কিভাবে সহজে হবে, এসব বিষয়ে তাকে পরামর্শ ও পরিকল্পনা করে দেয়া। জারা রহিম চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে মামদানির জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এবার তিনি যোগ দিলেন আরও 3 অভিজ্ঞ নারী, মায়া হান্ডা, তাসচা ভ্যান আউকেন এবং ফাইজা আলীর সঙ্গে। এরা সবাই মামদানির নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জারা রহিম দক্ষিণ ফ্লোরিডায় বড় হয়েছেন। তার বাবা মা 80-র দশকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান। পেশাগত জীবনে তিনি কাজ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানে। এরপর তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার 2012 সালের পুনর্নির্বাচনী প্রচারণায় ফ্লোরিডা রাজ্যের ডিজিটাল কন্টেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন। এছাড়াও তিনি হোয়াইট হাউসে ডিজিটাল স্ট্র্যাটেজি টিমে এবং পরে উবার, ভোগ ও দ্য উইংয়ে জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালের হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণাতেও কাজ করেছেন জারা। নির্বাচনে বড় জয়ের পর মামদানির ট্রানজিশন টিমে জারা রহিমের মতো নারী নেতৃত্ব শুধু বৈচিত্র্যের দিক থেকেই নয়, দক্ষিণ এশীয় অভিবাসীদের রাজনীতিতে এগিয়ে যাওয়ার একটি নতুন ধাপ। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।